তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। ওই টাউট ইয়াসিন দেখো, দেখতেছি না? ওরে কোথা দিয়ে দেখবা? জটিল কেসেমের মানুষ না, কোন ধান্দায় কোথায় গিয়ে কার সর্বনাশ করবে, কার মাথায় বাড়ি দিবে, এইসব চিন্তা নিয়ে আছে। মাইয়া যে অসুস্থ, হাসপাতালে পড়ে আছে, খোঁজ আছে কোনো নাই? কিন্তু আসলে বাউল, আমি মাঝে মাঝে ভাবি, মানে এই দেশটা নিয়ে আমি যতটুকু গবেষণা করেছি, আমি অবাক হয়ে যাই যে আমরা এক অদ্ভুত কিসিমের জাতি। এই যেমন তুমি বাউল একজন মরমী সাধক, হ্যাঁ, একদম পিওর একটি আত্মার মানুষ তুমি। তারপর আমার কমরেড শুটকো, কমরেড রঞ্জিত, এদের মতো আর যারা আছে তারা হচ্ছে এক ধরনের পাগল, ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন বাজি রেখে নেমেছে। আবার এরা যদি পাগল হয় তাহলে এদের বিরোধিতা যারা করছে তারা কি? মানে আমি তো কনফিউজ হয়ে যাই, আসলে আমাদের মতো আমরা যারা আছি এরা পাগল নাকি তারা পাগল? আমার কাছে কি মনে হয় জানেন লিডার? না, আমার কাছে মনে হয় দুনিয়ার সবাই পাগলা। আরে কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে হলো সবচেয়ে বড় পাগলা। হ্যাঁ, সে কি করছে জানেন? না আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে এক বস্তা চিঠি পাঠাইছে। সে তো চিঠি নিয়ে গাছে বসে আছে, একটা চিঠি পড়ছে, ওই চিঠি আপনি পড়ে শোনাই দিচ্ছেন। এইটা, এই সেই চিঠি। চিঠিতে লিখছে কি জানেন? জনাব আব্বা, আপনাকে সম্মান দিয়ে বলতেছি, আপনি একটা থার্ড ক্লাস মানুষ। আপনি আমার বিয়ে দিতে চায় আমার জীবনটা নষ্ট করতে চাইছেন। আমার কথা হলো, প্রতিটা মানুষের বিয়ে করতে হবে কেন? সবার বিয়ে করতে হবে, এটা কি জরুরি? বিয়ে না করে কেউ চলতে পারবে না, থাকতে পারবে না? আরে হারামজাদাকে আমি বোঝাবো কি করে যে যদি আমি উপযুক্ত সময়ে নিজে বিয়ে না করতাম তাহলে তো এই হারামজাদার জন্ম হতো না। হ্যাঁ, বিয়ে করবে না সে? আমার কাছে মনে হয় কি লিডার, বিয়ে করার লোকেরও দরকার আছে, আবার বিয়ে ছাড়া লোকেরও দরকার। যেরকম মনে করেন যে আমি যদি বিয়ে করতাম তাহলে এই যে দলের জন্য এত পরিশ্রম করে খাটতে পারতাম, এত পরিশ্রম করে এত কাজ করে আজকে আমি এই যে লিডার হতে পারতাম, এই যে কমরেড হতে পারতাম, আপনার সাথে দল করতে পারতাম? পারতাম না। দুনিয়ার সবাই পাগল। যেরকম এই যে বয়াতি পাগল, আপনি পাগল, আমিও একটা পাগল। বয়াতি, শুরু করো তোমার 3 পাগল। তিন পাগলে হলো মেলা, নদে এসে ওরে মন নদে এসে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। বাবা একটা পাগলামি করে, একটা পাগলামি করে, রাত দেয় সে অজাতের দৌড়ে এসে আবার হরি বলে, আবার হরি বলে পড়েছে ঢলে ধুলোর মাঝে। বাবা ওরে মন ধুলোর মাঝে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। ও ভাই, ভাই আমার টাকাটা দেন। ভাই এত দুটো পায়ে ধরি, দুটো পায়ে ধরতেছি ভাই, এই টাকাটা দিবি তো? সামলাতে দেন ভাই। আর ভাই
এই হচ্ছে আমাদের বাড়ি। এই তোমার বাড়ি? হুম, আমি থাকবো কোনো? তুমি এই ঘরে বলতে তুমি ঢুকে পড়ো, আমি সব ম্যানেজ করতেছি। যাও ঢুকে। রাতে থাকতে পারবো তো? আমার নিজের ঘর, খাটের পরে ফুল বিছানা পাইতে রাখিছে, তুমি যাই খালি শুয়ে পড়ো, আমি আব্বারে ম্যানেজ করতেছি। যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আব্বা, 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 আমি আব্দুল। আব্বা, রে চিনেছিস কেন? হয়েছে কি হয়েছে? ওই হয়েছে কি, ওই অনেক ঘটে গেছে। কি ঘটে গেছে? মানে ওই হই হই কাণ্ড, মানে হয়েছে কি, ওই আমি করে ফেলেছি। আরে কি করে ফেলেছিস সেটা ক। না, আপনি তো সবসময় কন যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছু করতে পারবো না। তো সেই জন্যই আমি ওই খুব ভালো। কি ভালো? সেটা খুবই তো। ওই হয়েছে কি, ওই খুব ভালো, খুব আদব লেহাজ, খুব শ্রদ্ধা, খুব শ্রদ্ধা। তো আমি ওই করতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি, আমি বিয়ে করে ফেলেছি। ওই কি? জি। কিরাম ভালো সেটা আমি জানি, কি ছাতা মাতা বিয়ে করেছিস সেটা আমি জানি না মনে করেছিস? তোর সঙ্গে আমি কথা করছি না, আমি কথা করছি আব্বার সঙ্গে। আব্বা খুব ভালো মেয়ে, খুবই আদব লেহাজ, খুব শ্রদ্ধা তার, বুঝছেন? তা আমি তো শিখে করে ডাক দিলাম, ওই টুক করে সালাম করে ফেললো, আপনি টুক করে টোকা দিয়ে ওরা দোয়া করে দিলেন, সংসারটা স্টার্ট করে দিলাম। তো সেটা হলি পরে মা মরে যাওয়ার পরে তো বাড়িতে কোনো লক্ষ্মী নেই। সেজন্য ভাবিছি যে বাড়িতে একটা মেয়ে ছল না থাকলে পরে তো বাড়িতে লক্ষ্মী থাকে না। সবার চেহারায় অলক্ষ্মীর ছাপ পড়ে গেছে। সেজন্যই আমি ওই নিয়ে আসছি। বোনা, ও না, আসবে একটু সালাম করবে। বোনা, এটা বাইরে আসো দিনে। কিসে টাকো কে? আরে আসো, কাজ আছে। এনো আমার কাম করতে হইব। হ্যাঁ, কি কাজ? আসো, আসো দিনে। শোনো, এই হচ্ছে আমার আব্বা। তো আমার কি কাজ? কদম বুসি করে ভালো। আব্বার পাশ হয়ে সালাম। তোমার দুটো পা আব্বার দুটো পা ধরে করে ফেলো একবার। লজ্জা লাগতেছে, বুঝছি, লজ্জা লাগছে। ঘরে ঢুকে পড়ো, যাও যাও। আব্বা দোয়া করিছে, যাও। শোনো, ওই আলু গোল গোল করে কাটে, নতুন আলু শোল মাছ দিয়ে ঝোল ঝোল করে রাখবা, বুঝছো? আব্বা খুব পছন্দ করে। কি আব্বা? ও আর ওই গোবিন্দভোগ চালের পায়েস, বুঝছো? এটা আব্বার খুব পছন্দ। রাজি ফেলবে না আব্বা, ওটা সমস্যা নেই, মেলা দিন খান না। আর তাইছেন, তারপরে বৌমা কিন্তু খুব মিষ্টি স্বভাবের, আদব লেহাজ শ্রদ্ধা, আদব লেহাজ যে তার কিরকম ব্যবহার, যে কি মিষ্টি, এটা আপনি এখনো টেরই পাননি। সামনে যখন কথা বলবে তখন বুঝতে পারবেন। খুব ভালো মেয়ে, খুব স্বাভাবিক মেয়ে, খুব। আজকাল তাহলে তুই এক কাজ কর, তুই ওই আব্বাকে নিয়ে ঘরে ঢুকে পড়, বুঝছিস? ঘরে ঢুকে পড়, আমি ওই তোর ইসের সঙ্গে, ভাবির সঙ্গে, বুঝছিস, একটু কাজের কথা আছে, সে কথাটা সাইডে আসি। হ্যাঁ,
আব্বা তাহলে ঢুকে পড়েন, ঢুকে পড়েন। ভাই ভাই ওখানে আমার টাকাটা দিয়ে দেন। ওরে ভাই, আপনার হচ্ছে কি ওই যে গড় পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার জন্য আপনি ঢুকে পড়েছেন ভাই। দেবো, সেটা কি দেবো না আমি বলেছি? হ্যাঁ, এত তাড়াহুড়ো করতেছেন আপনি। দেবো ভাই, যান এখন যান। বাইরে টাকাটা আমার দিয়ে দেন, আমি যাইগা। আরে ভাই, আমি এনে এই যে আমার হচ্ছে আব্বা, আমার বউ, ভাই আমার একটু গুছোতে তো দেবেন। হ্যাঁ, না গুছোয় আমি কিরম করে দেবো? একটু গুছোতে একটু সময় লাগবে। যান যান। ও সব কিছু গোছ গাছ কইরা পরে আমার টাকা দিবেন নাকি? আরে ভাই, না গুছোয় কিরম করে দেবো? গোছ গাছ করতেই হবে না? হ্যাঁ, আপনার যে টাকা দেবো সেটাও তো গুছোয় দিতে হবে। সেরা নোট দিলে আপনি নেবেন? দেবো রে ভাই, দেবো। একটু অপেক্ষা করেন, যান একটু বাইরে অপেক্ষা করেন। ঘটনা করছে সে কোন সময়, এরপর থেকে খালি করতেছে টাকা দিতাছি। অন পর্যন্ত আমি টাকাটা পাইলাম না। আচ্ছা, এরকম তো অন্য কোনো মানুষে করে না। আরে ভাই, আমি করি। সবাই কি একরকম হয়? আমি করেছি ভাই। হয়েছে কি, আব্বাকে জিজ্ঞেস করেন আমি কোনোদিন কারো টাকা বাকি রাখিছি? আমার সেই স্বভাব নেই। আমার একটু সময় লাগে, আধা ঘন্টা ম্যাক্সিমাম, আধা ঘন্টার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা শোনেন, হ্যাঁ। আমার টানে পরে দিয়েন, সরকারি যে ফিসটা এটা দিয়ে আর দেন। সরকারি বেসরকারি আধা সরকারি যা আছে সব দিয়ে ফেলবো রে ভাই, সব দিয়ে দেবো আমি। টাকার তো আপনি আর সুদ নেবেন না। হ্যাঁ, নিলি পরে তাও দিতাম ভাই, দেবো। এই এরকম করতেছেন কেন? আমার টাকাটা দিলেই তো হয়ে যায়। দেবো রে, দেবো। তাহলে আব্বা ঘরে ঢুকে পড়েন, আমি কথা কই আসি। এই দাঁড়া, কিডা কিডা? ও হচ্ছে এতিম মাস্টার, এতিমখানা মাস্টার। সে এতিমখানা মাস্টার, ওই সাদা চাচ্ছে ওই ইসের জন্য, এতিমখানার জন্য। তাই তাহলে পরে বললো যে ঘটনা ঘটার পরেতেই নাকি ঘুরছিস। কি ঘটনাটা কি? ঘটনা এতিম, ওই যে এতিমখানা থাকে, তো তার মধ্যে কি থাকে? এতিম থাকে। তো সেই এতিম থাকতেছিল, হয়েছে কি ওই রাস্তার মধ্যে একটা এতিম চলতেছে। সাইকেল চালায় একটা লোক আসতেছিল, ওই দুধ সাইকেলের মধ্যে, দুধের বালতি। তো হয়েছে কি যে ওই একটা এতিম সালের সঙ্গে ধাক্কা লাগে, তারপরে ওই দুধ একদম পড়ে গেছে। পরে আবার দুধ লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। মানে ওই যে সালটা ওই যে দুধ নিয়ে যাচ্ছিল, তো দুধের মতন পড়ে গেছে। তো একদম দাঁড়াইছে, তখন ওই সঙ্গে ওই সাদা দেখা যাচ্ছিল। তো আমি অনেক সেটাই বলেছি, আসলে ছালটা দাঁড়াইছে। ওই দুধ পড়ে কালো রাস্তা একদম সয়লাভ হয়ে গেছে। একটা ছেলে আবার সেটা করতেছে কি, ওই স্লো মোশনে ভিডিও করতেছে। তুই আসল ঘটনাটাকে সেটা খুলে বল। ও এই যে এই লোকটা, এই যে এখন যে আসলো, সে হচ্ছে কি ওই যে দুধ চলতেছিল তো সাইকেলের ও এই সাইকেলটা কিসের জন্য পড়েছে? ওই যে একটা এতিম ছাওয়াল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ধাক্কা লেগেছে। ধাক্কা লাগিয়ে এই সাইকেল অজ্ঞান হয়ে গেছে, ওই এতিম ছাওয়ালটা অজ্ঞান হয়েছে। হ্যাঁ, সেই আমি ওয়াদা করেছি যে এই অজ্ঞান ছেলেটার সাহায্য করার জন্যই আমি কিছু টাকা দেব। তা এই লোকটা সেই জন্যই আমার ঘুরেই বেড়াচ্ছে, এর কোনো বিবেক নেই। বিবেক অত বাইরে রেখেছি, সেটা হবে না। তো ও এই সেই জন্য এই টাকার জন্য বারবার করি আসতেছে। সেই টাকা আমি দিয়ে দেবো, অসুবিধা কি? হ্যাঁ, বুঝেছি। বুঝেছিস? সাহেব, দিজল সাহেব, আমি মানুষের রাজনীতি করছি, আমি কৃষকের সঙ্গে রাজনীতি করছি, আমি সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করছি। কিন্তু মনে হচ্ছে আপনারা অনেক কিছু বোঝেন না। কেন রাজনীতি করছে, কেন কৃষকের বন্ধু হচ্ছে, কেন সবাইকে নিয়ে চলছি, আপনারা বুঝতে চাচ্ছেন না। আপনাদেরকে কিন্তু আমাকে বুঝতে হবে, তারপরেও হলো আপনাদেরকে বুঝবেন। না বুঝতে পারলে এই আন্দোলন, কৃষক আন্দোলন মাটির সঙ্গে মিশে যাবে। শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন না।
কৃষককে আমি জড়িয়ে ধরি, আমি মাটির মধ্যে ঢুকে পড়ি, ডিজেলকে আমি তরকারি আলার মধ্যে ঢুকে দিই, আপনাকে আমি ফেরিওয়ালা বানিয়ে দিই। আমি লেখক মাসুদ্দিন করিমকে মূর্তি করে দিই। সব কিছুর পিছনে কিন্তু একটা অর্থ আছে। রাজনীতি করতে গেলে মানুষকে স্টাডি করতে হয়। মানুষকে যদি স্টাডি করতে না পারেন, ছেড়ে দেন। আপনাকে শুধু কিন্তু আমি পেয়ে ধরি না। ডিজেল সাহেব, আমি সামান্য একজন মাত্র ম্যানেজার, গরিব, কিন্তু জানি আমি আপনার পেটের মধ্যে কতটা কুবুদ্ধি আছে। আপনি চান আমার এই আসনে বসতে, আর পেস আপনার ফালতু স্বভাব আছে। যেখানেই পাঠাচ্ছি আমি শুধু মেয়ে লোক দেখে বেড়াচ্ছি। আপনি ফেরিওয়ালা হয়েছে, মা বোনের সঙ্গে আপনি টানকি মারেন, SMS করেন, এলোমেলো ভাবনা ভাবেন। বাদ দেন, মাথা থেকে সরান। বিপ্লব করতে গেলে চরিত্রবান হতে হবে। চরিত্রবান সে বিপ্লব করতে পারে। এই যে কৃষক, পা ফাটা কৃষক আমার রুম থেকে যদি চলে যেত, তাহলে আমার কি হতো? মানুষ ভাবতো লোকটা একটা নিষ্ঠুর, লোকটা একটা হিপোক্রেট। তার বাগলো থেকে কৃষককে জুতো পিটা করে বের করে দিয়েছে। এটা আমি মানি না। কৃষককে আমি ভালোবাসি ভাই, আমাকে বুঝাতে হবে এই কৃষকের ইতিহাস, যেটা আমি বুঝি নাই বলে এলোমেলো হয়ে গেছি। আমারে বুঝান, ও কি চায়, ওর দাবি কি, ও কি জন্য এখানে এসেছিল, ক্লিয়ার করেন দুজন। স্যার আমি তাকে নিয়ে আসতেছি না স্যার। ডিজেল সাহেব স্যার তাকে নিয়ে আসতে স্যার। ডিজেল সাহেব কেন? ডিজেল সাহেব এখানে কেন নিয়ে আসছে তাকে? বলেন বলেন। স্যার আমাদের কৃষক আন্দোলনের অংশ হিসেবে নিয়ে আসছে স্যার। আন্দোলনের অংশ হিসেবে এই পাটাকে নিয়ে আসছেন কেন? স্যার এই পা ফাটার তো একটা হিস্টোরি আছে স্যার। এই পা ফাটারও তো আমরা নিয়ে আসতে চাই নাই। এই পা ফাটা আমরা দুজনে ধরছে, তার একটা অভাব অনটন, তার একটা কষ্টের কথা আমাদেরকে বলছে। বলার পর আমরা খুব ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। তখন বুঝছি যে এইটা যদি আমরা স্যারের কাছে নিয়ে যেতে পারি, স্যারের আন্দোলনে খুব লাভ হইব, এই জন্য নিয়ে আসছি স্যার। তার মেয়ে স্যার জান্নাত। খুঁজ যাইস, আমি পড়ছি, ভাল লাগতেছে না আমার এনে। কি কোন গান শুন, এটাই বাবা নতুন কি গাইছে? মা বাবারে বাবা, আজকে এটার নাস্তা তুলতেই হইব আমার, যেমনি হোক। মোনা, ও মোনা, শোনা, তোর পারফরমেন্স খুব ভালো হয়েছে। আমার আব্বা তো দেখতে সম্রাট শাহজাহানের মতো, দাঁড়িয়ে একটু বড় হলি পরেই তো সম্রাট শাহজাহানের মতো লাগতো। সিরাজ ইসলাম চৌধুরী, এখানেও সিরাজ ইসলাম চৌধুরী। ডিজেল কি বলছেন, ক্লিয়ার করে। আপনি একটা সিটার মিয়া। এই সিটার করছে, এই তুই সিটার করছিস, তুই কিন্তু আমার সিটার করছিস, তোর টাকা দেবো না, তোরে আমি টাকা দেবো না, তুই বেরো। আমার জানি কেমন লাগছে। এখানে কোনো উঁচু গাছ আছে? উঁচু গাছ থাকবে না কেন? পুরা গ্রাম জুড়ে তো উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, কত উঁচু লাগবে আপনার? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, আহা তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।